নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো এঁচোড় চিংড়ির রেসিপি। সেজন্য প্রথমে এঁচোড়গুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তারপর জলের মধ্যে নুন হলুদ দিয়ে এঁচোড়গুলো দিয়ে দেবো। গ্যাসটাকে হাই রেখে 10 মিনিট এঁচোড়গুলোকে একটু সেদ্ধ হতে দেবো হাই ফ্লেমে। সেদ্ধ হলে জল থেকে তুলে নেব। এবার একটা আলু ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হলে ওই তেলের মধ্যেই এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়গুলোকেও হাই ফ্লেমে একটু ভেজে নেব। তারপর এঁচোড়গুলোকেও তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। কিছুটা চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকেও তুলে একটা প্লেটে রেখে দেব। এরপরে ওই তেলেই দিয়ে দেব 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ। এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। 2টো দারচিনি, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1/4 চামচ সাদা জিরে। ফোড়নগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকেও মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু নুন। সমস্ত কিছু খুব ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। গ্যাসটাকে সিমে রেখে মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। প্লিজ হাইতে কষাবেন না। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটাকে দিয়েও আবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে টেস্ট কিন্তু তত ভালো হবে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম সিম করে। 5 মিনিট পর দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, কিন্তু মশলাটা কিন্তু আমাদের এখনও পুরোপুরি কষানো কমপ্লিট হয়নি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। গ্যাসটা সিমে রেখে বেশ কিছুটা সময় ধরে আস্তে আস্তে মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার দেখুন মশলার টেক্সচারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মশলা কিন্তু আমাদের একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, খুব ভালো করে এখন কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়টা। আলু আর এঁচোড়টা দিয়েও গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে বেশ কিছুটা সময় ধরে একটু কষাতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ করছি। কিছুক্ষণ কষানোর পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়েও লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এঁচোড়টাকে আবার কষাতে হবে। একটু আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন মশলা যত কষানো হচ্ছে তরকারির কালার কিন্তু তত চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছুটা সময় ধরে কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। গরম জলই কিন্তু দেবেন, ঠান্ডা জল প্লিজ দেবেন না। মাংস আর এঁচোড়ে কিন্তু গরম জল দিলে তার টেস্টটা ভালো হয়। জলটা দেওয়ার পরে হাই ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমাদের তরকারি কিন্তু প্রায় রেডি। এরপর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমি আর ঘি দিলাম না, কারণ চিংড়ি মাছ দিয়েছি, ঘি দিলে চিংড়ি মাছের গন্ধটা চাপা পড়ে যাবে। আপনারা ইচ্ছে করলে দিতেই পারেন। গরম মশলাটা দিয়ে সমস্ত তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, লুচি, পরোটা সবার সাথেই আপনারা খেতে পারেন। অসম্ভব ভালো হয় খেতে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।